এগুলো এতটাই নরম কি বলবো, হাতের মুঠির মধ্যেই পুরো চলে আসবে। আর খুব একটা তেলও লাগে না কিন্তু। এই যে দেখুন, ভেতরটা এত সুন্দর জালিদার, একদম স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি। এই যে দেখুন, নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রকম চাল, আটা, ময়দা ছাড়াই অসাধারণ একটা টিফিনের রেসিপি শেয়ার করব। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই ভালোবেসে খাবে। চলুন দেখে নেওয়া যাক এই টিফিনটি কিভাবে বানাচ্ছি। সঙ্গে থাকছে একটা স্পেশাল চাটনি। এখানে আমি হাতের কাছে থাকা কিছু সবজি নিয়েছি কুচনো ক্যাপসিকাম, কুচনো টমেটো, আর নিয়েছি পেঁয়াজ কলি, কুচনো বিনস, আর মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা পরিমাণ মতন, আর একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, হাফ বাটি জল দিয়ে ভিজিয়ে দেব। এটা 5 মিনিট ভেজানো থাকবে। সুজিটা ভিজতে ভিজতে ততক্ষণে আমি স্পেশাল চাটনিটা বানিয়ে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেছে, একে একে সমস্ত কিছু দিয়ে দেব। 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন নিয়েছি ছোলার ডাল, 1 টিস্পুন নিয়েছি সাদা জিরে, 1 টেবিল স্পুন নিয়েছি এই রসুনের কোয়া, 1 টেবিল স্পুন নিয়েছি চিনেবাদাম, একটা মিডিয়াম সাইজের টমেটো, পরিমাণ মতন লবণ। এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটোটা প্রায় গলেই গেছে। চাটনির স্বাদের ব্যালেন্স করার জন্য এখানে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা করে হাফ লেবুর রসের সহযোগে কিন্তু আমি পেস্ট করে নেব। আর সুজিটা এখানে 5 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। এর মধ্যে যে মিডিয়াম সাইজের আলুটা টুকরো করে রেখেছিলাম দিয়ে এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে, যদি প্রয়োজন হয় মানে একটু গাঢ় হবে ব্যাটারটা, সেই অনুযায়ী কিন্তু বুঝে জলটা দিতে হবে। দুবারই আমি বেটে নেব। এটাও বেটে নেব আর চাটনিটাও তেমনি বানিয়ে আনবো। এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এই যে, আর ব্যাটারির ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এরকমই একটু মোটা ঘনত্বের হবে। চাটনিটা এখানেও আমি চাটনিটা তৈরি করে এনেছি। এবার অল্প একটু লেবু রস দিয়ে দেব। আর এই চাটনিটা অসম্ভব সুন্দর খেতে লাগে। রসুন দেওয়ার কারণে এতে আর তড়কা দিলাম না। আপনারা যদি রসুন না ব্যবহার করেন এই চাটনিটাতে, তাহলে কিন্তু সর্ষে আর কারি পাতা দিয়ে একটু তড়কা লাগিয়ে দেবেন। সুজি আলুর পেস্টটা যে তৈরি করে এনেছি, এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, কুচনো ক্যাপসিকাম, কুচনো টমেটো, কুচনো পেঁয়াজ কলি, কুচনো পেঁয়াজ, কুচনো বিনস, কুচনো লঙ্কা, কুচনো ধনে পাতা, হাফ টিস্পুন গোটা জিরে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে আপনারা চাইলে একটা ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন। এখানে আমি 1/4 টিস্পুন নিচ্ছি বেকিং পাউডার। এতে সামান্য একটু জল দিয়ে দেব। এখানে যদি আপনারা খাওয়ার সোডা ব্যবহার করেন তাহলে কিন্তু 1 চিমটি ব্যবহার করবেন। খুব
খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই জল দেওয়ার কারণে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। এরকম একটা গভীর মাটির খোলা নিয়েছি, যেটাতে কিন্তু চিতই পিঠে বানাই। মাটির খোলাটা বসিয়ে দিলাম, একটু গরম হোক। সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব। 15-20 সেকেন্ড ঢাকা দেওয়ার পর কিন্তু এটা উল্টে দেব। সাইড থেকে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এইভাবে করে ভেজে নিয়েছি। আবারও 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। আবারও কয়েক সেকেন্ড ওইভাবে ঢাকা দিয়ে দেব। কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রেখেছি। এটাও তুলে নেব। খুবই সামান্য তেল দিয়ে কিন্তু এগুলো বানানো হয়ে যায়। আবারও 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। এইভাবে করে সবগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো কতখানি সুন্দর হয়েছে। একদমই নতুন স্বাদে সুজির টিফিন, অসম্ভব সুন্দর খেতে লাগে। আর চাটনিটার কথা কি বলবো, অসম্ভব সুন্দর। এরকম একটা চাটনি থাকলে আর কোনো কথাই হবে না, এর সঙ্গে আর কোনো কিছুই লাগবে না। তো আপনাদেরকে দেখাই এটা কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে। এগুলো এতটাই নরম কি বলবো, হাতের মুঠির মধ্যেই পুরো চলে আসবে। আর খুব একটা তেলও লাগে না কিন্তু। এই যে দেখুন, ভেতরটা এত সুন্দর জালিদার। একদম স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি। এই যে দেখুন, কেমন ভালো লাগছে? এটা ভালো হয়েছে, শসার সঙ্গে ভালো লাগছে, ভিডিও ভালো লাগছে। চাটনিটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তো তেলে ভাজা জিনিস একদম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।